জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা আজ এমন একটি স্বচ্ছ ও অংশগ্রহণমূলক ব্যবস্থার প্রস্তাবনা উপস্থাপন করছি যা একাডেমিক উৎকর্ষ, সামগ্রিক নিরাপত্তা এবং শিক্ষার্থী কল্যাণের অগ্রাধিকার দিবে। আমাদের দৃঢ় বিশ্বাস, সংকটগুলোকে চিহ্নিত করে প্রয়োজনীয় সংস্কার সাধনের মাধ্যমেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একটি রোল মডেল হতে পারে, যেখানে শিক্ষার্থীরা একাডেমিক এবং ব্যক্তিগতভাবে বিকশিত হওয়ার উপযুক্ত পরিবেশ ও পর্যাপ্ত সুযোগ পাবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে একটি উদ্দীপ্ত, শক্তিশালী এবং প্রাণবন্ত শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় সংস্কারের জন্য আমাদের প্রস্তাবনা তুলে ধরছি। 1. আহত বিপ্লবীদের স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন। গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট রচনাকারী জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী আহত বিপ্লবীদের রাষ্ট্রের স্বাস্থ্য বিভাগের অধীনে সহায়তা প্রদানের জন্য যে প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে তার আওতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল আহত বিপ্লবীকে আনার উদ্যোগ গ্রহণ করতে হবে। সকল আহত বিপ্লবীদের পূর্ণাঙ্গ চিকিৎসা ও পুনর্বাসন সম্পূর্ণ না হওয়া পর্যন্ত মাসিক ভিত্তিতে সেবা প্রদানের নিয়মিত আপডেট শিক্ষার্থীদের নিকট উপস্থাপন করতে হবে। 2. স্বৈরাচার বিরোধী আন্দোলনে নির্যাতন ও আক্রমণের তদন্ত এবং বিচারের ব্যবস্থা। জুলাই বিপ্লবের সাথে সম্পৃক্ত বিপ্লবীদের উপর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে কিংবা বাহিরে অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে সংগঠিত প্রতিটি শারীরিক হামলা, আঘাত, নিপীড়ন, নির্যাতন, মানসিক আক্রমণ, হামলার পরিকল্পনা, হুমকি প্রদান, ভয়ভীতি প্রদর্শন, হামলা বা হুমকির ব্যাপারে বেআইনি সহযোগিতা প্রদান, হামলার জন্য রসদ বা তথ্য সরবরাহ, হামলার উপকরণ সরবরাহ, হামলায় বা হুমকিতে উস্কানি প্রদান সহ প্রতিটি অপরাধমূলক ঘটনা ও কার্যক্রমের উচ্চতর তদন্তের আয়োজন করতে হবে। হামলায় অংশগ্রহণকারী প্রতিটি সন্ত্রাসীকে, বিশেষ করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেউ, সাধারণ শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও বহিরাগত অপরাধের মাত্রা ও সীমা অনুযায়ী বিশ্ববিদ্যালয় আইনে বহিষ্কার, সনদ বাতিল, ভর্তি বাতিল, পদ বাতিল, নিয়োগ বাতিল বা প্রাসঙ্গিক সাজা শোনানোর পাশাপাশি তাদের বিরুদ্ধে মামলা করে রাষ্ট্রীয় আইনে বিচারের আওতায় আনতে হবে। সন্ত্রাস বিরোধী প্রতিরোধ দিবস। 3 সন্ত্রাস বিরোধী প্রতিরোধ দিবস। 16 জুলাইকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস প্রতিরোধ দিবস ঘোষণা করতে হবে এবং প্রতি বছর আনুষ্ঠানিকভাবে আয়োজন করতে হবে। 4. বিশ্ববিদ্যালয়ের স্থাপনার নাম পরিবর্তন ও জুলাই বিপ্লবের স্মৃতি সংরক্ষণ। ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার মূল কারিগর, হত্যাকারী শেখ হাসিনা ও তার পরিবারের অপ্রাসঙ্গিক ব্যক্তিবর্গের নামে সকল স্থাপনার নাম পরিবর্তন করে স্বৈরাচার বিরোধী আন্দোলনের বিভিন্ন শহীদের নামে নামকরণ করতে হবে। জুলাই বিপ্লবের স্মৃতি অমর রাখার উদ্দেশ্যে শহীদদের নামে বিশ্ববিদ্যালয়ের বাসসমূহে নামকরণ করতে হবে। জুলাই বিপ্লবের স্মরণে নির্মিতব্য শহীদ স্মৃতিস্তম্ভের কাজ দ্রুততম সময়ের মধ্যে শেষ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব খরচে সকল শহীদদের তালিকা সম্বলিত স্মৃতিফলক নির্মাণ করতে হবে। 5. জাকসু, হল সংসদ ও বিভাগীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন। বিশ্ববিদ্যালয়ে উদার, সহনশীল ও গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি ফিরিয়ে আনতে এবং সিনেটে ছাত্র প্রতিনিধিত্ব নিশ্চিতকরণে অতি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন আইন সংস্কার করে ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করে অবিলম্বে জাকসু এবং হল সংসদ নির্বাচন আয়োজন করতে হবে। কোনো অজুহাতে নির্বাচনের গণতান্ত্রিক ধারা থেকে সরে আসা যাবে না। সিনেটে শিক্ষার্থী প্রতিনিধির অংশগ্রহণ নিশ্চিত না করে সিনেট সভা ডাকা যাবে না। এছাড়া একাডেমিক নেতৃত্বের বিকাশের জন্য এবং বিভাগে শিক্ষার্থীদের মধ্যে প্রতিনিধিত্বমূলক ব্যবস্থা প্রতিষ্ঠা ও তাদের মতামতকে মূল্যায়ন করতে বিভাগীয় শিক্ষার্থী সংসদ চালু করতে হবে। 6. দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ। ভিসি ফারজানা ইসলামের আমলে সংগঠিত উন্নয়ন প্রকল্পে দুর্নীতি সহ স্বৈরাচার আমলে সকল ভিসির দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করতে হবে। দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে দুর্নীতি দমন কমিশনের সাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে মামলা করতে হবে। 7. হল দখল, ছাত্র নিপীড়ন ও সন্ত্রাসী কার্যক্রমের বিচার। ফ্যাসিবাদী আমলে ক্যাম্পাসে সংগঠিত সকল ছাত্র নিপীড়ন, র্যাগিং ও নির্যাতনমূলক ঘটনার উপর পূর্ণাঙ্গ তদন্ত চালিয়ে বিশ্ববিদ্যালয়ের আইনে ও রাষ্ট্রীয় আইনে যথাযথ বিচারের ব্যবস্থা করতে হবে। খুন ও হত্যার বিচার প্রতিষ্ঠালগ্ন থেকে বিশ্ববিদ্যালয়। 8. খুন ও হত্যার বিচার প্রতিষ্ঠালগ্ন থেকে বিশ্ববিদ্যালয়ে সংগঠিত প্রতিটি খুন ও শিক্ষার্থী হত্যার পূর্ণাঙ্গ বিচারের ব্যবস্থা করতে হবে। প্রতিটি হত্যাকাণ্ডের আইনি প্রতিবেদন সাধারণ শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করতে হবে। 9. আবাসিক হলে নিয়মতান্ত্রিক আসন বন্টন। আবাসিক হলগুলোতে বিশ্ববিদ্যালয়ের নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় আসন বন্টন কঠোরভাবে মেনে চলতে হবে। হলগুলোকে মাদক, সন্ত্রাস ও দখলদারিত্ব মুক্ত করে হল সংসদের সহযোগিতায় প্রশাসনকে সিট বন্টনের দায়িত্ব পালন করতে হবে। কোনো পরিস্থিতিতেই আর গণরুম প্রথায় ফিরে আসতে দেওয়া যাবে না। গত 16 বছরে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের অবৈধভাবে হল দখলের ঘটনাকে আনুষ্ঠানিকভাবে বিচারের আওতায় এনে
হল দখলকারী সন্ত্রাসীদের বিচারের মুখোমুখি করতে হবে। কোনো অবস্থাতেই হল দখলের ঘটনাকে রাজনৈতিক বিবেচনায় সমঝোতা করা যাবে না। ভবিষ্যতে যেন হল দখলের মতো অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত না হতে পারে তার জন্য সুস্পষ্ট নীতি প্রণয়ন করতে হবে। 10. মাদক মুক্ত ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সকল প্রকার মাদক ব্যবসা এবং মাদক সেবনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের বাসগুলোতে ধূমপান ও মাদক সেবন নিষিদ্ধ করতে হবে। আবাসিক হল সমূহে সেবা বৃদ্ধি। প্রতিটি হলে আধুনিক সরঞ্জাম সহ একটি স্পোর্টস রুম ও জিমনেশিয়াম রুম চালু করতে হবে। রিডিং রুমের পরিধি বৃদ্ধি এবং ছোট পরিসরে লাইব্রেরি চালু করতে হবে। হল সমূহে মেডিসিন কর্নার স্থাপন করে প্রাথমিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। 12. উন্নত ডাইনিং ব্যবস্থা। আবাসিক হলে উন্নত মানের ডাইনিং ব্যবস্থা চালু করে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যমান নিশ্চিত করতে হবে। নিরামিষভোজী ও ক্ষুদ্র নিগোষ্ঠী খাবারের সমন্বিত আয়োজন রাখতে হবে। পুরাতন বাসনপত্র সরঞ্জাম পরিবর্তন করে স্বাস্থ্যমান ও পরিচ্ছন্নতা নিশ্চিত করে এমন রান্নাঘর, বেসিন ও তৈজসপত্র সম্বলিত ডাইনিং ব্যবস্থা নিশ্চিত করতে হবে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণ ভর্তুকি বরাদ্দ দিয়ে কম খরচে শিক্ষার্থীদের পুষ্টি সম্পন্ন খাবার পরিবেশন নিশ্চিত করতে হবে। একটি পরিচ্ছন্ন ডাইনিং এবং মানসম্মত খাবার সরবরাহের লক্ষ্যে ডাইনিং বয় নামক স্থায়ী পদ সৃষ্টি করে অস্থায়ীদের নিয়োগ দিতে হবে। 13. ক্যাফেটেরিয়া, ক্যান্টিন ও বটতলার খাদ্যমান উন্নয়ন। ক্যাফেটেরিয়ার পুরাতন ও অস্বাস্থ্যকর সরঞ্জাম পরিবর্তন করে স্বাস্থ্যসম্মত খাবারের ব্যবস্থা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করে খাবারের মান বৃদ্ধি করতে হবে এবং বিশেষ বরাদ্দ প্রদান করে খাদ্যদ্রব্যের দাম কমাতে হবে। শিক্ষার্থীদের জন্য বিকালের নাস্তা সহ 3 বেলা খাবার প্রদানের ব্যবস্থা করতে হবে। নিরামিষভোজী এবং ক্ষুদ্র নিগোষ্ঠী খাদ্যের তালিকা অন্তর্ভুক্ত করতে হবে। ক্যান্টিন ও বটতলায় খাবারের বিক্রয় মূল্য কমিয়ে আনতে হবে। খাবারের মান নিয়ন্ত্রণে ক্যান্টিন ও বটতলা সহ অন্যান্য খাবারের দোকানে নিয়মিত তদারকি করতে হবে। 14. নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস। নারী শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ নিরাপদ ক্যাম্পাস তৈরি করতে হবে। ঢাকা আরিচা মহাসড়কের পাশে অবস্থিত ছাত্রী হলগুলোর নিরাপত্তা জোরদার করতে হবে এবং যানবাহনের শব্দের প্রভাব লাঘব করতে মহাসড়ক সংলগ্ন কক্ষগুলো সাউন্ড প্রুফ করতে হবে। ছাত্রী হলগুলোতে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক সহ অন্যান্য কর্মকর্তাদের অবশ্যই ছাত্রীদের সাথে বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতাপূর্ণ আচরণ প্রদর্শনের মাধ্যমে শিক্ষার্থী বান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে। হলগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা কর্মী নিয়োগের ব্যবস্থা করতে হবে। পোশাকের কারণে কোনো শিক্ষার্থী যেন শ্রেণীকক্ষে ও ক্যাম্পাসে শিক্ষক, সহপাঠী বা অন্যদের দ্বারা বুলিং বা বডি শেমিং এর শিকার না হন, এটা নিশ্চিত করার জন্য সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন করতে হবে। এছাড়া নারী নির্যাতন ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে যৌন নির্যাতন বিরোধী সেলের দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণ করে অবিলম্বে এই সেলের নতুন কমিটি গঠন করতে হবে। নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে অভিযোগগুলোর সুরাহা করতে হবে। 15. প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য প্রবেশগম্য ক্যাম্পাস। প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য র্যাম্প, লিফট সহ প্রবেশযোগ্য অবকাঠামো স্থাপন করতে হবে। পাঠদান কর্মসূচিতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখতে হবে। দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন নিজ উদ্যোগে শ্রুতি লেখকের ব্যবস্থা করতে হবে। এছাড়া আবাসিক হলগুলোতে তাদের চাহিদার ভিত্তিতে বিশেষায়িত কক্ষ বরাদ্দ দিতে হবে। 16. উচ্চ গতি সম্পূর্ণ ইন্টারনেট সুবিধা। সব আবাসিক হল, একাডেমিক ও প্রশাসনিক ভবনে বিনামূল্যে উচ্চগতি সম্পূর্ণ ইন্টারনেট সরবরাহ করতে হবে। 17. প্রতিটি বিভাগের জন্য পর্যাপ্ত অবকাঠামো বরাদ্দ। প্রতিটি বিভাগের জন্য পর্যাপ্ত ক্লাসরুম, অফিস, লেকচার রুম এবং ল্যাবরেটরি নিশ্চিত করতে হবে। কোনো বিভাগের ক্লাসরুম সংকট থাকলে সেটাকে দ্রুততম সময়ের মধ্যে উদ্যোগ নিয়ে আন্তরিকতার সাথে সমাধান করতে হবে। আধুনিক ও যুগ উপযোগী ক্লাসরুম ও অনলাইন প্ল্যাটফর্ম তৈরি, সেমিনার লাইব্রেরি, ল্যাব সহ আনুষঙ্গিক প্রয়োজনীয় সুবিধা সংযোজন করতে হবে। 18. শিক্ষাবৃত্তি, আর্থিক সহায়তা এবং শিক্ষা ঋণ। বিশ্ববিদ্যালয় মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত শিক্ষাবৃত্তির ব্যবস্থা করবে এবং মেধাভিত্তিক বৃত্তির পরিমাণ চলমান বাজার মূল্যের সাথে সামঞ্জস্য রেখে নিয়মিতভাবে বৃদ্ধি করবে। বার্ষিক বৃত্তির পরিবর্তে মাসিক বৃত্তির ব্যবস্থা করতে হবে যাতে শিক্ষার্থীরা মাসিক খরচ সহজে পরিচালনা করতে পারে। সকল শিক্ষার্থীর জন্য সুদবিহীন শিক্ষা ঋণের ব্যবস্থা থাকতে হবে। এই ঋণ শিক্ষার্থীদের বিভিন্ন স্তরের প্রয়োজন অনুযায়ী প্রদান করা হবে এবং এর পরিশোধের সময়কাল শিক্ষাজীবন সমাপ্তির পর শুরু হবে। পাশাপাশি রাষ্ট্রের জন্য জরুরি বিশেষ গবেষণায় অংশগ্রহণ বা নির্দিষ্ট চাকরিতে যোগদানের শর্তে শিক্ষা ঋণ মওকুফের ব্যবস্থাও চালু করতে হবে। বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে একটি ফান্ড গঠন করতে হবে। মেধাবৃত্তির পাশাপাশি
প্রয়োজনের ভিত্তিতে অসচ্ছল শিক্ষার্থীদের এককালীন বা মাসিক ভিত্তিতে অর্থনৈতিক সহযোগিতা করতে হবে। 19 একাডেমিক মাস্টার প্ল্যান প্রণয়ন। দ্রুততম সময়ের মধ্যে একটি একাডেমিক মাস্টার প্ল্যান প্রণয়ন করতে হবে। এই মাস্টার প্ল্যানের অধীনে প্রতিটি বিভাগের জন্য আন্তর্জাতিক মানের সাথে সামঞ্জস্যপূর্ণ পাঠ্যক্রম তৈরি করতে হবে। প্রতিটি বিভাগের কোর্স বিন্যাস, একাডেমিক রোডম্যাপ, লেকচার ডিজাইন এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয়াদি সুনির্দিষ্টভাবে পরিকল্পনা করে বাস্তবায়নে উদ্যোগ নিতে হবে। সেশন জট নিরসনে একাডেমিক ক্যালেন্ডার কঠোরভাবে অনুসরণ করতে হবে এবং দক্ষ শিক্ষক ও নির্বাচিত শিক্ষার্থী প্রতিনিধির সমন্বয়ে একটি মনিটরিং টিম গঠন করতে হবে। এই টিম নিয়মিতভাবে একাডেমিক কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। 20 পরীক্ষার সময়সূচি সংস্কার। সকল বিভাগের চূড়ান্ত পরীক্ষার সময়সূচি এমনভাবে নির্ধারণ করতে হবে যাতে ধর্মপ্রাণ মুসলিম শিক্ষার্থীদের জোহরের নামাজের সময় গড়িয়ে না যায়। এছাড়াও পরীক্ষার সময়সূচি নির্ধারণের ক্ষেত্রে অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ দিন বা সময়গুলোকে বিবেচনায় আনতে হবে। 21 বৈতনিক কাজের সুযোগ। শিক্ষার্থীদের গবেষণা সহকারী ও পাঠদান সহকারী হিসেবে বৈতনিকভাবে কাজ করার সুযোগ তৈরি করতে হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের একাডেমিক দক্ষতা উন্নত করতে পারবে এবং বাস্তব গবেষণা কার্যক্রমে সরাসরি অংশগ্রহণের সুযোগ পাবে। 22 গবেষণার জন্য বাজেট বরাদ্দ। আন্তর্জাতিক মানের ও জনমুখী গবেষণা নিশ্চিত করতে বাৎসরিক বাজেটে পর্যাপ্ত পরিমাণ বরাদ্দ দিতে হবে। এই বরাদ্দ গবেষণার জন্য প্রয়োজনীয় সম্পদ, উপকরণ এবং সহযোগিতার জন্য ব্যবহৃত হবে, যা শিক্ষার্থীদের গবেষণার সুযোগ বাড়াবে এবং দেশীয় ও আন্তর্জাতিক সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবে। গবেষণা সহজীকরণে আন্তর্জাতিক পাবলিশার্স এ অ্যাক্সেস নিশ্চিতকরণ এবং কোয়ার্টারাইল জার্নালে গবেষণা প্রকাশ পূর্বক শিক্ষার্থীদের প্রণোদনের ব্যবস্থা করতে হবে। হ্যান্ডস অন অভিজ্ঞতার জন্য ল্যাবগুলোতে অত্যাধুনিক টুলস নিশ্চিতকরণ এবং অভিজ্ঞ ল্যাব অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দিতে হবে। বিভিন্ন বিভাগ বা অনুষদের জার্নালগুলো বিশ্বব্যাপী স্বীকৃত প্ল্যাটফর্মে ইন্ডেক্সড করার উদ্যোগ গ্রহণ করতে হবে। 23 পূর্ণাঙ্গ মেডিকেল সুবিধা। জরুরি সেবা কর্মী ও চিকিৎসক সহ আধুনিক সরঞ্জাম সমৃদ্ধ একটি সম্পূর্ণ সজ্জিত মেডিকেল কেন্দ্র চালু করতে হবে এবং পর্যাপ্ত আধুনিক সুবিধা সম্পন্ন অ্যাম্বুলেন্স ব্যবস্থা রাখতে হবে। মননশীল সাংস্কৃতিক পরিবেশ বিনির্মাণ। 24 মননশীল সাংস্কৃতিক পরিবেশ বিনির্মাণ। শিল্প, সংস্কৃতি এবং সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি, সৃজনশীলতা ও মননশীলতা উন্নত করার লক্ষ্যে সমস্ত ধরনের সুবিধার সংযোজন করতে হবে। সকল সংগঠনের নিজস্ব কক্ষের ব্যবস্থা করতে টিএসসি ভবনকে সম্প্রসারিত করতে হবে। বহুমুখী সংস্কৃতির মেলবন্ধন ও সাংস্কৃতিক বোঝাপড়া বৃদ্ধির জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আন্তরিক হতে হবে। সামাজিক, সাংস্কৃতিক, গবেষণাধর্মী ও ক্যারিয়ার ভিত্তিক ক্লাব এবং সংগঠনগুলোর কার্যক্রম নির্বাহের জন্য পর্যাপ্ত বরাদ্দ দিতে হবে। 25 অবকাঠামোগত উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ। অবকাঠামোগত টেকসই উন্নয়ন এবং জীববৈচিত্র্য রক্ষায় সংশ্লিষ্ট অংশীদারদের মতামতের ভিত্তিতে মাস্টার প্ল্যান প্রণয়ন এবং পরিবেশ সংরক্ষণে বিশেষ অঞ্চল ঘোষণা করতে হবে। লেকগুলো নিয়মিত পরিষ্কার করে পরিযায়ী পাখিদের অবাধ বিচরণ ভূমি হিসেবে গড়ে তুলতে হবে। 26 অযাচিত ফি বাতিল ও ফি কমানো। যেহেতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটি পাবলিক বিশ্ববিদ্যালয়, তাই সকল ভর্তি ফি, পরীক্ষা ফি, সনদ উত্তোলন ফি ও অন্যান্য ফি সর্বনিম্ন পর্যায়ে কমিয়ে আনার উদ্যোগ নিতে হবে। বিভাগ উন্নয়ন ফি সহ সকল প্রকার অবৈধ ফি বাতিল করতে হবে। যে কোনো ফি বৃদ্ধির পূর্বে নির্বাচিত শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে আলোচনা ও পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। 27 শিক্ষক বেতন কাঠামো। সরকারের সাথে আলোচনা করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য একটি একক এবং ন্যায্য বেতন মডেল স্থাপন করতে হবে, যাতে উচ্চমানের শিক্ষকদের নিয়োগ করা যায়। উচ্চমানের শিক্ষক নিয়োগের জন্য সঠিক বেতন কাঠামো এবং সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে, যা তাদের কর্মক্ষেত্রে উৎসাহিত করবে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নত করবে। 28 বাণিজ্যিক শিক্ষা কার্যক্রম বন্ধ। বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের বাণিজ্যিক শিক্ষা কার্যক্রম বন্ধ করতে হবে। শিক্ষার উদ্দেশ্য বাস্তবায়নে এই পদক্ষেপ গ্রহণ আবশ্যক। 29 নিয়োগ পদ্ধতি সংস্কার। শুধু মৌখিক পরীক্ষার মাধ্যমে শিক্ষক ও কর্মকর্তা নিয়োগ পদ্ধতি অবিলম্বে বাতিল করতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ সকল নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। সিজিপিএ এর পাশাপাশি গবেষণা, দক্ষতা, শিক্ষকতার অভিজ্ঞতা, ব্যক্তিত্ব ও নৈতিক মানদণ্ডকে গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। ফ্যাসিস্ট সরকারের বিগত 15 বছরে
সমস্ত অবৈধ নিয়োগ বাতিল করার লক্ষ্যে উচ্চতর তদন্ত কমিটি গঠন করতে হবে। 30 প্রশাসনিক আধুনিকরণ, ডিজিটালাইজেশনের মাধ্যমে প্রশাসনিক প্রক্রিয়াগুলি আধুনিকীকরণ করতে হবে। শিক্ষক শিক্ষার্থীদের ভোগান্তি কমিয়ে ভর্তি প্রক্রিয়া, কোর্স সিলেকশন, পরীক্ষার সময়সূচি, প্রশংসাপত্র, ট্রান্সক্রিপ্ট এবং সনদ উত্তোলনের মতো কার্যক্রমগুলোকে সহজ ও দ্রুত করার জন্য ডিজিটাল পদ্ধতি ব্যবহার করতে হবে। পর্যায়ে বাকি দাবিগুলো পেশ করার জন্য তোমাদের সেক্রেটারি ভাইকে অনুরোধ করছি। ধন্যবাদ রাফি ভাইকে। আমি বাকি সংস্কার প্রস্তাবনাগুলো পাঠ করছি। 31 ভর্তি পরীক্ষা পদ্ধতির সংস্কার। একটি আন্তর্জাতিক মানের প্রতিযোগিতামূলক ভর্তি মডেল কার্যকর করতে হবে। স্বচ্ছ বৈষম্যহীন ভর্তি প্রক্রিয়া নিশ্চিত করতে এবং মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতি বৈষম্য করা যাবে। অভিন্ন প্রশ্নপত্রে ভর্তি পরীক্ষা আয়োজনের ব্যবস্থা করতে হবে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কার এবং পর্যালোচনার মাধ্যমে পোষ্য কোটা বাদ দেওয়ার ব্যবস্থা করতে হবে। 32 বিদেশি শিক্ষার্থীদের ভর্তির সুযোগ। বিদেশি শিক্ষার্থীদের ভর্তির সুযোগ বৃদ্ধি করতে হবে। বিশেষ সুবিধা সম্পন্ন ইন্টারন্যাশনাল হোস্টেল চালু করতে হবে। ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সেল গঠন করে তাদের ভর্তি সংক্রান্ত জটিলতা নিরসন করা উচিত। 33 লাইব্রেরির মান উন্নয়ন। লাইব্রেরি সেবার মান আধুনিকায়ন করতে হবে। লাইব্রেরিতে পর্যাপ্ত সংখ্যক আন্তর্জাতিক জার্নাল সংরক্ষণ করতে হবে এবং নিরিবিলি ও শব্দহীন পরিবেশ নিশ্চিত করতে হবে। দক্ষ জনবল নিয়োগ দিয়ে লাইব্রেরি সেবার কর্মঘণ্টা বৃদ্ধির ব্যবস্থা করতে হবে। 34 ক্রীড়া চর্চার প্রসার। বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠসমূহ এবং জিমনেশিয়ামের প্রয়োজনীয় সংস্কার করতে হবে। অদক্ষ ও দুর্নীতিবাজদের সরিয়ে আন্তর্জাতিক মানের প্রশিক্ষক নিয়োগ দিতে হবে। 35 ক্যাম্পাস নিরাপত্তা। ঢাকা আরিচা মহাসড়ক এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ এলাকায় হাইওয়ে পুলিশের চেকপয়েন্ট স্থাপন করে নিরাপত্তা বাড়াতে হবে। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীদের সুরক্ষা নিশ্চিত করার জন্য পর্যাপ্ত নিরাপত্তা কর্মী মোতায়েন, ক্যাম্পাসের প্রত্যেকটি ফটক সংস্কার এবং আভ্যন্তরীণ নিরিবিলি সড়কগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও প্রতিটি সড়কে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে হবে এবং ঝোপঝাড় নিয়মিত পরিষ্কার করতে হবে। 36 বিশ্ববিদ্যালয় প্রেস স্থাপন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেস স্থাপন করতে হবে। বিশ্ববিদ্যালয় প্রেসের মাধ্যমে গবেষণা ও প্রকাশনা কার্যক্রমকে সহায়তা করা যাবে, যা শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণাধর্মী লেখালেখির দক্ষতা উন্নত করবে এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিচিতি বৃদ্ধি করবে। 37 বর্জ্য ব্যবস্থাপনা। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো থেকে শুরু করে সমস্ত ক্যাম্পাস জুড়ে সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা চালুর মাধ্যমে ক্যাম্পাসের পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে। 38 উপাসনালয়ের ব্যবস্থা। প্রত্যেক ফ্যাকাল্টিতে মসজিদের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি ছাত্রীদের হলগুলোতে আজান শোনার ব্যবস্থা করতে হবে। কেন্দ্রীয় মসজিদে নারীদের নামাজের ব্যবস্থা ও ওযুখানার ব্যবস্থা করতে হবে। ক্যাম্পাসে সকল ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সংখ্যক উপাসনালয়ের ব্যবস্থা করতে হবে। 39 র্যাগিং, বুলিং ও রেসিজম প্রতিরোধ। র্যাগিং, বুলিং ও রেসিজম প্রতিরোধে ছাত্র শৃঙ্খলা অধ্যাদেশ অনুসারে যথাযথ শাস্তির উদ্যোগ গ্রহণ করতে হবে। এর মাধ্যমে ক্যাম্পাসে সামাজিক নিরাপত্তা, সম্মান ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ প্রতিষ্ঠিত হবে। 40 ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক কেন্দ্র। পার্বত্য চট্টগ্রাম ও বাংলাদেশের অন্যান্য অঞ্চলে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ, চর্চা ও প্রসারের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে স্থায়ী ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক কেন্দ্র গঠন করতে হবে। এই কেন্দ্র ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থী ও নির্বাচিত শিক্ষার্থী প্রতিনিধিদের সমন্বয়ে পরিচালিত হবে। 41 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ 2018 এর নিবর্তনমূলক ধারাসমূহ বাতিল করে নতুন আঙ্গিকে এই অধ্যাদেশ সংস্কার করতে হবে। আমরা আমাদের আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে এই প্রস্তাবনা উপস্থাপন করেছি। আমাদের মূল লক্ষ্য হলো একটি সুষ্ঠু, নিরাপদ এবং আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে ছাত্র সংগঠন হিসেবে কাজ করে যাওয়া, যেখানে সকল শিক্ষার্থীর জন্য সমান সুযোগ ও সম্মান থাকবে। আমাদের বিশ্বাস, একটি কার্যকরী ও সমন্বিত শিক্ষা ব্যবস্থা কেবল শিক্ষার গুণগত মান বাড়াবে না, বরং আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্মকে শক্তিশালী, সচেতন এবং নৈতিকভাবে দায়বদ্ধ নাগরিক হিসেবে গড়ে তুলবে। আমরা আমাদের শিক্ষার্থীদের প্রতি আমাদের দলের রাজনৈতিক দায়বদ্ধতার প্রতিশ্রুতি জানাচ্ছি।